গুড মর্নিং বন্ধুরা, এই এলাম ছাদে। ওই যে পাখিদের খেতে দিলাম, এদিকে দিয়েছি ওদিকে দিয়েছি, এদিকটা খেয়ে তারপর ওদিকে যাবে। কারণ ওরা এত চালাক, একসাথে দুটো দিকে কিন্তু যায় না। তো এই দেখো সব খাচ্ছে পায়রারা, আর কাকগুলো একটু পরে এসে পায়রাগুলোকে তাড়িয়ে দেবে, ভাববে ওদের হয়তো খাবার দিয়েছে। তো কি ভালো লাগে দেখতে সকালবেলা এদের কাণ্ড কারখানা। চলো দেখ। এই যে আমাদের সূর্যদেব দেখা দিয়েছে, উঁকি মেরেছে। আমি ভাবি মাঝে মাঝে দেখে সূর্যটাকে যে কতটা তেজ। হ্যাঁ, একটু পর হলেই আর সূর্যের দিকে তাকানো সম্ভব নয়। বলে না যে সূর্যের মতো হতে গেলে আগে সূর্যের মতো জ্বলতে শিখতে হবে। তো সত্যি সূর্য দেবতা কিন্তু আলাদাই তেজ, গোটা পৃথিবীকে ধারণ করে রেখেছে। কথাই বলে কলকাতা নাকি প্রতি মুহূর্তে নিজের রূপ বদলায়। কথাটা কিন্তু আগে বুঝতে পারতাম না, বাট এখন কিন্তু বুঝি কেন বলা হয়। দেখো বন্ধুরা, ভোরবেলার কলকাতা একদম শান্ত স্নিগ্ধ, একদম পাখির আওয়াজ, সুন্দর পায়রা চারিদিকে, একদম মানে কি বলবো, খুব শান্ত। একটু পর থেকেই শুরু হয়ে যাবে পলিউশন, এবং এতটা পলিউশন আর এতটা গাড়ি ঘোড়ার আওয়াজ যে নেওয়া যাবে না। আমার না খুব ভালো লাগে শান্ত পরিবেশ। ওই যে মানুষও এসছে। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ছাদে চলে এসেছি ফ্রেশ হাওয়া নিতে, খুব ভালো লাগছে। তো অনেকদিন ধরেই মানুষকে বলছি যে চলো একদিন ছাদে যাবো, যাওয়ার হয়ে উঠছে না কাজের জন্য। তো ফাইনালি আজকে স্কোপ পেয়েছি, তো ভাবলাম স্কোপটা ছেড়ে লাভ নেই। তো চলো বন্ধুরা, একটু নিজেদের মতো সময় কাটিয়ে নিই একটুখানি এই পজিটিভ মানে হাওয়াতে। সকালবেলার এই যে একটা শীতের আমেজ চলে এসেছে। তো আবার আসবো তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।